হাই এভরিওয়ান, আমি তোমাদের অঙ্কিতা। আর আজ সকালে সাজুগুজু করে ব্লগটা স্টার্ট করে দিলাম। সকাল সকাল সাজুগুজু কেন করেছি বলো তো? কারণ আজকে পেয়ে গেছি ঈদ উপলক্ষে একটা ছুটি। তাই আমি আর দীপঙ্কর এখন চললাম একটা ছোট্ট উইকেন্ড ট্রিপে। ট্রিপটা কিন্তু কাপল ট্রিপ নয়, এটা একটা ফ্যামিলি ট্রিপ। অনেক দিন পরে সবাই মিলে ঘুরতে বেরিয়েছি। আর এই গাড়িতে আছি আমি, দীপঙ্কর, আমার দাদা। দাদাকে তো তোমরা নিশ্চয়ই আমার জন্মদিনের ব্লগে দেখেছো। আর রয়েছে পুপু। আর আরেকটা গাড়িতে রয়েছে বাকি সবাই। আই থিঙ্ক তোমরা একটু হলেও গেস করতে পারছো আরেকটা গাড়িতে কারা রয়েছে। তো তোমরা গেস করতে থাকো। আর কমেন্ট করে আমাকে অবশ্যই কিন্তু জানিও যে আমি কাদের কথা বলছি। তো চলো, আমাদের জার্নি এই সাত সকালবেলা স্টার্ট করলাম। ভেবেছিলাম আরো সকালে বেরোবো, কিন্তু যা হয় হয়ে উঠলো না। ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। এই কথা বলতে বলতে পৌঁছে গেলাম এখন দ্বিতীয় হুগলি সেতুতে। এত সুন্দর লাগছে না সকালবেলা। রোদটা তো পুরোপুরি ওঠেনি না, তাই এত সুন্দর লাগছে। আর একটু পরেই যখন রোদটা উঠে যাবে তখন বোঝা যাবে ঠেলা। তো যাই হোক, রোদের আর তোয়াক্কা করি না। অনেক দিন পরে এত সুন্দর একটা ট্রিপে বেরিয়েছি, তাও আবার সবাই মিলে। তো এটার এক্সাইটমেন্টটাই পুরো আলাদা আমার কাছে। ভীষণ এক্সাইটেড আমি। আর ভীষণ মজাও হচ্ছে। একটা লং ড্রাইভ, সুন্দর তার সাথে গান, আর কি চাই বলো? আর তার সাথে নিজের বাড়ির সবাই, কাছের মানুষেরা। আর এর থেকে বেশি আর কি চাই বলো? কিচ্ছু না। এই জাস্ট পৌঁছালাম কোলাঘাটে। আর এখন আই থিঙ্ক তোমরা বুঝতেই পারছো আরেকটা গাড়িতে কারা কারা ছিল। আরেকটা গাড়িতে ছিল দিদি, আমার বৌদি, আর দাদা, মানে আমার জামাইবাবু, আর ওই যে ছোট উচ্চিংড়েটা। আমরা এখন একটা ব্রেক নিয়েছি ছোট্ট করে। এখন আমরা আছি সোনার বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে আমরা ব্রেকফাস্টটা করব, তারপরে আমরা আবার স্টার্ট করব। মাই পার্টনার ইন ক্রাইম। তো চলো ভেতরে যাই। দিদি অতটা লুচি পুরি ভালোবাসে না, তাই জন্য বাড়ি থেকে ম্যাগি করে এনেছে। আর ছোটটাকেও রাস্তার খাবার দেবে না বলে ম্যাগি বানিয়ে এনেছে। শুধু দিদি ছোটটার জন্য, নিজের জন্য না, সবার জন্য টিফিন বক্সে করে করে ম্যাগি নিয়ে এসছে। তাই এখন সবাই আমরা একটু ম্যাগিও খেয়ে নিচ্ছি, আবার পুরিও অর্ডার দিয়েছি। এই যে আমাদের পুরি আর সবজি চলে এসছে। সবজি মানে ওই ঘুগনি মতন একটা দিয়েছে। আর কথা না, খুব খিদে পেয়ে গেছে, সকালে কিছু খেয়ে বেরোয়নি। এখন চলো পেট পুড়ে আগে খাওয়া দাওয়াটা করে নিই। আমাদের ব্রেকফাস্ট ডান। তো এবার আমরা আবার রওনা দিচ্ছি। কোথায় যাচ্ছি সেটা একটু পরে দেখাচ্ছি। বুঝতেই পারছো মোটামুটি কোলাঘাটে আছি যখন, কোলাঘাটটা কোন দিকে যাচ্ছে। আর একদিনের ট্রিপ। গেস করো তো কোথায় যাচ্ছি আমরা। এবার আমরা গাড়ি চেঞ্জ করব। আমরা আগে ছিলাম এই অরেঞ্জটায়, এবার আমরা নীলটায় যাব। আর যারা নীলে ছিল তারা যাবে কমলায়। কিছু কি তোমরা গেস করতে পারছো যে আমাদের ডেস্টিনেশনটা কোথায়? যদি গেস করতে পারো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও যে তোমাদের মাথায় কোন কোন জায়গার নামগুলো আসছে। প্রায় কাছাকাছি চলে এসেছি। আর কি মারাত্মক রোদ, কি বলবো, মানে গাড়িতে এসি চালিয়েও ফিল হচ্ছে না কিছু, এত গরম লাগছে। আমাদের ডেস্টিনেশনের পথে এই নদীটা পেলাম, বেশ বড়, কিন্তু কি নদী বুঝতে পারলাম না। একটা নাম না জানা নদী। রাস্তাটা এত সুন্দর লাগছে, দুধারে শুধু সবুজ আর সবুজ। তোমরা তো সবাই জানো আমার একটু গাছগাছরা ভালো লাগে, তাই জন্য একটু কয়েকটা রিলসও বানিয়ে ফেললাম যেতে যেতে। আবার নিয়েছি একটা ছোট মতো ব্রেক হাইওয়েতে। হাইওয়ের ধারে প্রচুর ডাবালা,
এই ভ্যানে করে ডাব বিক্রি করছে ছাতা লাগিয়ে। তো সেখানে আমরা দাঁড়িয়ে একটু ডাবের জল টল খেলাম, ভীষণ মিষ্টি সুস্বাদু ছিল। তারপরে আবার আমরা রওনা দিলাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। পৌঁছে গেছি আমরা আমাদের ডেস্টিনেশনে। এখন আমাদের হোটেলটা আমরা খুঁজছি। এখন ম্যাপের নেভিগেশনে দেখছি হোটেলটা কোথায়। আর একটুক্ষণের অপেক্ষা, তারপরে আমরা পৌঁছে যাব আমাদের রিসর্টে। আমরা এসে গেছি আমাদের রিসর্টে। ওই যে দূরে দেখতে পাচ্ছ রিসর্টের এন্ট্রান্স। এই আমরা এখন ঢুকছি আমাদের রিসর্টের মধ্যে। ওয়াও, কি সুন্দর রিসর্টটা! যখন বুক করেছিলাম তখনও ভাবিনি যে এতটা সুন্দর হবে রিসর্টটা। চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই আমরা কোথায় এসছি। সমুদ্র দেখতে পাচ্ছ? একদম সমুদ্রের পাড়েই আমাদের রিসর্টটা। আর আমরা আজকে এসছি মন্দারমণিতে। তো আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। এরপরে মন্দারমণি স্পেশাল আমি আরও অনেকগুলো ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, পার্ট বাই পার্ট। আর এখন অনেকটাই টায়ার্ড হয়ে গেছে এতটা লং জার্নি করে এসে। তো এখন একটুখানি রিফ্রেশ হব, আর তারপরে আবার ফিরে আসবো। সো সাইনিং অফ ফর নাও। খুব শিগগিরই ফিরে আসবো মন্দারমণি ট্রিপের সেকেন্ড পার্ট নিয়ে। সো বাই।